সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি শেখ সাব্বির হোসেন। শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার সহযোগী মোল্লা মাসুদকে কুষ্টিয়ার একটি বাসা থেকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। সকাল ৮টায় কালীশঙ্করপুর এলাকায় সোনার বাংলা মসজিদ সংলগ্ন একটি বাসার ৩ ঘণ্টা শ্বাসরুদ্ধকর অভিযানে তাদের আটক করা হয়। এ সময় 2টি পিস্তল, 4টি ম্যাগাজিন, 10 রাউন্ড গুলিও উদ্ধার করা হয়েছে। এক ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানায় সেনাবাহিনী। মানবতা বিরোধী অপরাধ মামলায় জামাত নেতা এটিএম আজহারকে খালাস দিয়েছে আপিল বিভাগ। সকালে 7 সদস্যের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পর্যবেক্ষণে আদালত বলেন, পৃথিবীর ইতিহাসে বিচারের নামে অবিচার করা হয়েছে। আজহারের আইনজীবী শিশির মনির জানান, এ রায়ের মধ্য দিয়ে সত্যের জয় হয়েছে। রায় সন্তুষ্টি জানিয়েছেন দলের শীর্ষ নেতারাও। দেশকে গণতান্ত্রিক ধারায় ফেরাতে অন্তর্বর্তী সরকারের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর সরকার কার কান কথায় নির্বাচনী রোডম্যাপ দিচ্ছে না এমন প্রশ্ন রেখেছেন চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিল করার বিষয়ে কর্মকর্তা কর্মচারীদের দাবি কাল মন্ত্রিপরিষদ সচিবের কাছে তুলে ধরবেন দায়িত্বপ্রাপ্ত সচিবরা। এমন পরিস্থিতিতে বুধবারের পূর্ব ঘোষিত বিক্ষোভ কর্মসূচি স্থগিত করা হয়েছে। দুপুরে ভূমি সচিবের নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে ঐক্য ফোরাম নেতাদের বৈঠকে এমন সিদ্ধান্ত আসে। অর্থপাচার, ঘুষ, অনলাইন জুয়া আর সন্ত্রাসী কাজে অর্থায়ন সহ অবৈধ লেনদেনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে মোবাইল ব্যাংকিং। সকালে মোবাইল আর্থিক সেবা খাতে সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এমন তথ্য দিয়েছে টিআইবি। একে অর্থনীতির জন্য অশনি সংকেত বলে সতর্ক করেছেন সংস্থাটির নির্বাহী পরিচালক। ইসরায়েলি বর্বরতায় গাজায় আরও 81 ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে প্রায় 54,000 পৌঁছেছে প্রাণহানি। এদিকে যুক্তরাষ্ট্রের দেয়া যুদ্ধবিরতির প্রস্তাবে হামাস রাজি থাকলেও প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। হামাস নির্মূল না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। উপত্যকাটিতে 50,000 রিজার্ভ সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে আইডিএফ। এ ছিল সংবাদ এক নজরে। সব শেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।